নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। জমি বিবাদের জেরে মহিলা দায়ের কোপে আহত এক ব্যক্তি। কলকাতায় ট্যাক্সি ধর্মঘট, বেকায়দায় কলকাতার এয়ারপোর্টের যাত্রীরা। বচসার জেরে সবজি ব্যবসায়ীকে ছুরির আঘাত, অপর ব্যবসায়ীর, ধৃত অভিযুক্ত। উপহারের ঝুলি নিয়ে আসতে চলেছে সান্তা ক্লজ, তাই বড়দিনের প্রস্তুতিতে সাজো সাজো রথ চতুর্দিকে। ব্ল্যাঙ্কেট বালাপোষের দাপটে সংকটে নারীরা। এক নামী জুয়েলারি কোম্পানির উদ্যোগে লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন টলিউডের দুই সুপারস্টার। আসছে বিস্তারিত খবরে। জমি বিবাদের জেরে এক মহিলা দায়ের কোপে আহত হলেন কল্যাণ মজুমদার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুমা পালপাড়ায়। জমি বিবাদের জেরে সুমিত্রা বসু নামে এক মহিলার দায়ের কোপে আহত হলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী কল্যাণ মজুমদার। গুমা পালপাড়ার একটি জমিতে বিগত 30 বছর ধরে বসবাস করছেন গীতা দত্তের পরিবার, কিন্তু সুমিত্রা বসু নামে ওই মহিলা জোর করে ওই জমি দখল নিতে চাইছে। তাই প্রতিবাদ করায় সুমিত্রা দা নিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটা দীর্ঘদিন ধরে, আজকে 2 মাস ধরে, দীর্ঘদিন ধরে আজকে 30 বছর ধরে গীতা দত্ত বলে এক ভদ্রমহিলা, তিনি জমিতে গরিব মানুষ, আমরা পঞ্চায়েত থেকে তাকে ঘর দিয়ে গরিব মানুষ বিপিএল ভুক্ত, সেই গরিব মানুষ 30 বছর ধরে সে জমিতে আছেন এবং তার ওয়ারিশ সূত্রে সেই জমিতে আছেন এবং একজন জমি, সেই জমি বেনামে সেই জমি কিনে রেকর্ড করিয়ে সেই জমি জোর করে দখল করবে। আমরা সমস্ত জায়গায় তার বিরুদ্ধে আমরা পিটিশন দিয়েছিলাম, ডিএম থেকে শুরু করে সমস্ত জায়গাতে, বিএলআরও প্রশাসন থেকে, থানা থেকে সমস্ত জায়গাতে তার বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, কমপ্লেন করেছিল। তা সত্ত্বেও কোনো অভিযোগ আমাদের তার সুবিচার পাইনি। তারপরে আমরা সেই জমিতে আজকে সেই ভদ্রমহিলা জোর করে ট্র্যাক্টর নিয়ে চাষ করতে যাই। সে ভদ্রমহিলা যখন আমাদের ডাকে, আমরা জনপ্রতিনিধি বা আমরা পাড়ার এলাকার মানুষ হিসেবে আমরা সেই জমিতে যাই, তাকে বলি, সঙ্গে সঙ্গে সে আমাদের আক্রমণ করে তার লোক দিয়ে, এবং সাথে তার 2-1 গুন্ডা বাহিনীর লোক ছিল, ছেলে নিয়ে এসেছিল, তারা মিলে আমাদের আক্রমণ করে। আমাদের উপর দা নিয়ে, হাতে দা ছিল, ভদ্রমহিলার হাতে দা ছিল, সেই দা নিয়ে আমাদের উপর আক্রমণ করে। কলকাতায় ট্যাক্সি ধর্মঘট, বেকায়দায় পড়লেন এয়ারপোর্টের যাত্রীরা। কলকাতা জুড়ে পুলিশের জুলুমের প্রতিবাদে বিভিন্ন সরকার বিরোধী শ্রমিক সংগঠন এবং ট্যাক্সি মালিক সংগঠনের ডাকা যৌথ ট্যাক্সি ধর্মঘটের জেরে বেকায়দায় পড়লেন কলকাতা বিমানবন্দরের যাত্রীরা। ট্যাক্সি ধর্মঘটের জেরে হয়রানির শিকার এই যাত্রীরা ক্ষোভ জানালেন প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। কিছু নেই, খুবই অসুবিধায় পড়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো হোয়াইট ট্যাক্সিগুলো মানে ডাবল থেকেও বেশি চাইছে, যা খুশি চাইছে, মানে এটা তো পুরোপুরি হ্যারাসমেন্ট না। মানে আমরা ফ্লাইটে যার জন্য আসা যে যাতে তাড়াতাড়ি পৌঁছায়, এখানে এসেও যদি এরকম লেট হয়ে যায়, আমাদের এক জায়গায় পৌঁছানোর আছে, তো খুবই প্রবলেমেটিক হয়েছে। তা বারবার এইভাবে ট্যাক্সি ধর্মঘট কীভাবে একটু দেখছেন? এর আগেও বেশ কিছুদিন আগেও হয়েছিল। আবার ট্যাক্সি অথরিটির এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য নেওয়া হচ্ছে। দিল্লি থেকে আসছি, 45 মিনিটস ওয়েট করছি, কোনো ট্যাক্সি নেই। যে হোয়াইট ক্যাবগুলো রয়েছে তারা তো ডাবল ট্রিপল যা খুশি ক্লেম করছে, উইথ হ্যারাসমেন্ট কলস। মনে হয় দেখা উচিত, কনসার্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের ব্যাপারে দেখা উচিত। এইভাবে পাবলিক হ্যারাসমেন্ট তো আজকে তো প্রথমবার ট্যাক্সি ধর্মঘট হচ্ছে না কলকাতায়, মাঝে মাঝে কোনো একটা ইস্যু নিয়ে ট্যাক্সি ধর্মঘট চলতে যাচ্ছে। ভাড়া দেওয়া নিয়ে বচসার জেরে ইন্দু হাওলদার নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরি মারার অভিযোগ উঠল অপর ব্যবসায়ী গোপাল সাহার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া সুপার মার্কেটে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী ইন্দু হাওলদারকে বর্তমানে হাবড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত গোপাল সাহাকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। একটা দোকানদার আর বিন্দু নামে যাকে মারা হয়েছে তার নাম বিন্দু, সেও দোকানদার, ঠিক আছে, তার দোকান ওই পাশটা। তা উনি একটা মারা হয়েছিল বিন্দুর গাড়িতে, ভাড়া নিয়ে গন্ডগোল, কথা কাটাকাটিতে উনি ঘটনাটা চাকুতে কোপ মেরে দিয়ে। দুজনেই ব্যবসাদার, হ্যাঁ ঠিক আছে। এবার মাল আনা নিয়ে বিতর্ক একটা সৃষ্টি হয়েছে, তকাতকি হচ্ছিল। ওর এই গাড়িতে মাল আনছে, এবার উনি ভাড়া চাচ্ছে, উনি ভাড়া দেবে না, এই নিয়ে বিতর্ক হচ্ছে। বিতর্ক হতে হতে ও ফট করে ওই লোকের হাতে একটা বাজে খিস্তি দিয়েছে, খিস্তি হতে ওনার হাতে একটা চাকু ছিল, উনি বুঝতে পারেনি, হয়তো চাকু দিয়ে একটা চরের মতন মারতে গেছে, এখান থেকে এখানে লেগে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে।
আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএম মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন, ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, সাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালী মার্কেট, স্টেশন রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372। মেট্রোপলিটন সিটিগুলিতে এই ধরনের কম্পিটিশন হয়, কিন্তু মফস্বলে আমার তো জানা নেই। ইয়েস, কে তুমি নন্দিনীর কথাই বলছি। কারা উপস্থিত থাকছে, কে থাকছে না বলুন তো? রূপালী জগতের অভিনেতা থেকে পরিচালক, নামজাদা সব সাংবাদিকরা, থাকছে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও, এছাড়াও মন্ত্রী সাংসদ তো থাকছে। মনে রেখো, অডিশন কিন্তু সামনে, কবে কোথায় জানতে চোখ রাখো পূরবী বাংলায়। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। সামনেই বড়দিন, তারই প্রস্তুতিতে সাজো সাজো রব শহর জুড়ে। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, উপহারের ঝুলি নিয়ে আসতে চলেছে সান্তা ক্লজ। তাই বড়দিনের উৎসবের আনন্দে মেতে উঠতে শহর জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম বিশেষ দিন হলো এই বড়দিন। এই উৎসব মূলত খ্রিস্টানদের হলেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখন সকলেই মেতে ওঠেন বড়দিনের আনন্দে। তারই প্রস্তুতি স্বরূপ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকার দোকানগুলোতে সাজিয়ে বিক্রি হচ্ছে ছোট বড় সুন্দর সুন্দর সব ধরনের সান্তা ক্লজ, টুপি, স্টিকার, মুখোশ, ঘন্টা, আর তার সাথে বিভিন্ন ধরনের কেক তো আছে।
এই তারা আছে, ঘন্টা আছে, ক্রেপ কাগজ আছে, ঝাড় চেন এসব আছে। বিক্রি বাটা হচ্ছে? এই মোটামুটি হচ্ছে, এখনো বাজার লাগেনি, বল এখনো বাজার হচ্ছে। ক্রিসমাসের টুপি আছে, ক্রিসমাসের বোর্ড আছে, তারপরে সান্তাক্লজ আছে, তারপরে ঘন্টা আছে, তারপরে চেন ঝাড় এসব আছে। বিক্রি হচ্ছে? বিক্রি সেরকম ভাবে এখনো শুরু হয়নি, বাজার এখনো লাগেনি, অনেকদিন পর শুরু হবে। আর এমনি ওই টুকটাক বেচে কিনে আগে ভাগেই এসব জিনিস কিনতে ইতিমধ্যে দোকানে হাজির হচ্ছেন ক্রেতারা। একটা সান্তা ক্লজ টুপি কিনেছি। সামনেই তো বড়দিন, কতটা প্রস্তুতি চলছে এখন? হ্যাঁ, এখনো দেরি আছে, কয়েকদিন বাকি আছে তো, চলছে আস্তে আস্তে করছি। নাকি বাড়ির ছোট ছোটদের জন্য কিনলেন? হ্যাঁ, আমি ঠাকুমা, আমি আর নাতনির জন্য একটা এই কিনেছি, একটা সান্তা ক্লজ, একটা টুপি। একটা টুপি। দাম টাম কি একই আছে? হ্যাঁ, এই কেক কিনছি বড়দিনে। আর কি কি কিনেছেন? এই সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, তারা এই সমস্ত কিনছি। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। তীব্র শীতেও কম্বল বালাপোষের দাপটে দিন দিন চাহিদা কমছে লেপের। আগামী দিনে ধুনারীদের ভবিষ্যৎ কোন দিকে, তা নিয়ে পূরবী নিউজের বিশেষ প্রতিবেদন সংকটে ধুনারী। শীতের মরশুমে শোয়ার সময় একটু উষ্ণ অনুভব পেতে অনেকেরই ভরসা কিন্তু লেপ। আর শীতের এই 4টি মাসের দিকে তাকিয়ে থাকেন ধুনারীরাও। বছরের এই 4টি মাসে তো একটু বেশি অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম, তাই সেই তাগিদেই ভিন রাজ্য থেকে অনেকেই চলে আসেন এ রাজ্যে। বিহারের মোহাম্মদ মতুজা ভারতী বংশ পরম্পরায় বিগত 50 বছর ধরে লেপ তৈরির কাজ করে চলেছেন। এই দেশে আমাদের দাদু আমল থেকে ব্যবসা করছি তো এই দেশে, তার জন্য এখানে আসা। আর ওইখানে আমাদের ভালো লাগে না, ওইখানে ব্যবসা চলে না, তার জন্য আমরা এখানে আদি ব্যবসা তো ওইখানে ব্যবসা ভালো চলে না, তার জন্য আমাদের এখানে 50 বছর ধরে আমাদের দাদুর আমল থেকে আমাদের বাবা, তারপরে আমরা এই কাজ করে যাচ্ছি। তুলোর ধরন অনুযায়ী কোনটি 800, আবার কোনটি বিক্রি হয় 1200 টাকায়। দুজনের লেপ বানাতে তো এমনি কম দামে 800 টাকাও হয়, 1000 টাকাও হয়, বিভিন্ন রকম দামের তুলো আছে, সে দিয়ে করতে গেলে 1200 টাকা, ভালো করতে গেলে 1100-1200 টাকা পড়ে যায়। এই শীতের মরশুমে বিহার থেকে এ রাজ্যে চলে আসেন ভারতী বাবু। বছরের অন্যান্য সময় রাজমিস্ত্রি কিংবা মাঠে কাজ করলেও এই সময় তিনি মূলত লেপ তৈরি করে থাকেন। এই কটি মাসে মেরে কেটে 1010 টাকা উপার্জন করেন তিনি। বাকি সময় বিভিন্ন কাজ রোজগারে, যেরকম রাজমিস্ত্রির কাজে হলো, মাঠের কাজে হলো, এসব কাজ করি। এখন আগের মতন ব্যবসা নাই, আগের মতন এখন ব্যবসা নেই, আমাদের ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। যেরকম বালাপোষ কম্বল বেরিয়ে গিয়ে আমাদের ব্যবসা এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের 10,000 টাকা। একইভাবে 35 বছর ধরে লেপ তৈরির কাজ করে চলেছেন বিহারের গফ্ফারও। বছরের অন্যান্য সময় চাষবাসের উপর ভরসা করে থাকলেও এই সময় তিনি বিহার ছেড়ে চলে আসেন এই রাজ্যে। 35 বছর মাসে 1006 টাকাও উপার্জন হয় তার। মাসে 6000 টাকা মাসে। কিন্তু এই যুগে অনেকেই কিন্তু এখন ঝুঁকছেন ব্ল্যাঙ্কেট, বালাপোষ কিংবা কম্বলের দিকে। স্বভাবতই আগের থেকে অনেকটাই উপার্জন কমেছে এই পেশায় বলে জানান ভারতী বাবু। আমাদের যে আমরা এখন বালাপোষ, তারপরে কম্বল, ব্ল্যাঙ্কেট এসব বেরিয়ে গেছে, তার জন্য আমাদের এখন ব্যবসা এখন খারাপ যাচ্ছে। আগের থেকে বাজারে লেপের চাহিদা অনেকটাই কমেছে বলে আক্ষেপ প্রকাশ করেন গফ্ফার বাবুও। কম চলে, এখন বাজারে কম চলে। বর্তমানে লেপের চেয়ে কম্বল, বালাপোষের যে চাহিদা বেড়েছে তা জানান অন্যান্য ব্যবসায়ীরাও। কমে গেছে লেপের চাহিদা, কেন? ব্ল্যাঙ্কেট এবং বালাপোষের চাহিদা এত বেড়ে যাওয়াতে, যার জন্য আমাদের লেপের চাহিদাটা কমে গেছে এবং দেখা দিচ্ছে। লেপের যেমন অনেকেরই আপনার ডাস্ট অ্যালার্জির ব্যাপার থাকে, ডাস্টের জন্য এখন ব্ল্যাঙ্কেটটা অ্যান্টি অ্যালার্জি। ব্ল্যাঙ্কেটের এটার সব থেকে বেটার এবং এর মেনটেন্যান্স খরচা কম, তারপরে রাখতেও সুবিধা, ওয়েটলেস হয়। লেপটা যেমন ভারী হয়, সেক্ষেত্রে লেপের ইউজটা অনেক কমে গেছে। ভারতে কিংবা গফ্ফারদের মতো মানুষদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পূরবী নিউজের জন্য সঞ্জয় এবং অনিমেষের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ,
আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। কলকাতার এক নামী জুয়েলারি কোম্পানির উদ্যোগে ধনতেরাস ধনবর্ষায় লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন টলিউডের সুপারস্টার দেব এবং গ্ল্যামার কুইন কোয়েল মল্লিক। কলকাতার এক নামী জুয়েলারি কোম্পানির উদ্যোগে ধনতেরাস ধনবর্ষায় লাকি ড্রয়ের মাধ্যমে সম্প্রতি বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন টলিউডের সুপারস্টার দেব এবং গ্ল্যামার কুইন কোয়েল মল্লিক। 2014 বেশ ভালোই কাটলো জানালেন এই সুপারস্টার। পুরো ব্যাপারটা এটাই বলবো কি পিসি চন্দ্র মতো একটা রেপুটেড কোম্পানি যে 75 বছর ধরে সার্ভিস দিয়ে এসছে, তাদের ফ্যামিলির সাথে অ্যাসোসিয়েট হওয়া ডেফিনেটলি হিউজ অনার। কারণ এখানে যারা কাজটাকে বিশ্বাস করে, যারা মানে আই থিঙ্ক দে আর ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, বেস্ট জুয়েলারি কোম্পানি, বেস্ট জুয়েলারি শপ রাদার আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে। দে হ্যাভ দ্য ফ্র্যাঞ্চাইজি অল ওভার ইন্ডিয়া। তো আমার মনে হয় হিউজ অ্যাসোসিয়েশন আই উড সে কে এদের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়াটা, ওনাদের ফ্যামিলিতে অ্যাসোসিয়েট হওয়াটা আই থিঙ্ক ইটস এ বিগ থিং ফর মি। আই হোপ কি আমাদের অ্যাসোসিয়েশনটা যেন ভালো হয় অ্যান্ড ওনারা যেন আরো বড় হোক। এবছর টাচুড হচ্ছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ইয়ার ফর মি। ছবির সাথে বিন্দাস, যোদ্ধা, বুনহাস, তার সাথে এমপি হওয়াটাও আছে। মানে
এমন একটা বছর যেটা সারা জীবন আমার মনে থাকবে। লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়ায় খুশি কোয়েল। ভীষণ ভালো লাগছে এবং এই আজকে ধনতেরাস ধামাকাতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আগের বছরও যখন এসেছিলাম আমার মনে আছে, ইটস এ ফ্যান্টাস্টিক ইভেন্ট দ্যাট পিসি চন্দ্র অলওয়েজ কামস আপ উইথ। ভীষণ ভালো একটা ইভেন্ট করে যেখানে আনএক্সপেক্টেড গিফটস পাওয়া যায় এবং ধনতেরাসের কয়েকটা জিনিস কেনার এগেনস্টে লাকি ড্রয়ের মাধ্যমে ভালো ভালো গিফটস পাওয়া যায় এবং অনেকেই সেটা বিশ্বাস করতে পারে না যখন প্রথম জানতে পারে যে রেফ্রিজারেটর পাচ্ছে বা গাড়ি পাচ্ছে। তো সেরকম সব গিফটস হাতে দিতে ভীষণ ভালো লাগে এবং সেই এক্সপ্রেশন দেখতেও ভীষণ ভালো লাগে যখন ওনারা পান, কারণ এটা এমন একটা জিনিস যেটা আনএক্সপেক্টেড। সবশেষে গান গেয়ে আসর মাতালেন গায়ক অনুপম রায়ও। রিপোর্ট কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।